একটি আইস ব্রেকার জাহাজ আটলান্টিক মহাসাগরের বরফের মধ্যে আটকা পড়ে যায়। জাহাজে ছিল ৭০ জন ক্রু মেম্বার, আর এই অবস্থায় তাদের কাছে ৩ দিনের খাবার অবশিষ্ট ছিল এবং তাদের জাহাজের পিছনে একটি বড় বরফের পাহাড় ধেয়ে আসছিল। বলছিলাম ২০১৬ সালে মুক্তি পাওয়া দ্য আইস ব্রেকার মুভিটির কথা। শেষ পর্যন্ত তারা সেই ভয়ানক পরিস্থিতি থেকে কিভাবে বেঁচে ফিরেছিল সেটাই জানবো আজকের এই মুভিটিতে। তো চলেন আজকে এক শ্বাসরুদ্ধকর সত্য ঘটনার সাক্ষী হওয়া যাক। সময়টা ছিল ১৯৮৫ সাল। তৎকালীন সময়ের সব আইস ব্রেকার জাহাজগুলির মধ্যে সোভিয়েত রাশিয়ার মিখাইল সোমোভকে সবচেয়ে বড় আইস ব্রেকার জাহাজ হিসাবে মনে করা হতো। তো এই মিখাইল সোমোভ জাহাজটি একদিন কিছু খাদ্য আর বৈজ্ঞানিক সরঞ্জাম নিয়ে আর্কটিক রিসার্চ সেন্টারে যাচ্ছিল। আর এই আর্কটিক রিসার্চ সেন্টারটি অস্ট্রেলিয়ার কাছে আন্টার্কটিকা অঞ্চলে অবস্থিত। এরপর আমাদের এই জাহাজের ক্যাপ্টেনকে দেখানো হয়। এর নাম হলো ক্যাপ্টেন পেট্রো। পেট্রো ছিল অনেক দক্ষ একজন ক্যাপ্টেন, আর মনের দিক থেকে সে একজন ভালো মানুষ। সে নিজের থেকেও তার ক্রু মেম্বারদের সুরক্ষা নিয়ে বেশি টেনশন করত। তো তাদের জাহাজটি বরফ ভেঙে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তবে এক সময় তারা লক্ষ্য করে তাদের সামনে একটা উঁচু বরফের পাহাড়। আসলে এই বরফের পাহাড়গুলো একরকম ভাবে পানিতে ভেসে থাকতো। ক্যাপ্টেন পেট্রো তখন সিদ্ধান্ত নেয় তারা এই বরফের পাহাড়ের পাশ দিয়ে বেরিয়ে যাবে। তো এরপর কথা মতো জাহাজটি ঘোরানো হয়। তবে তারা এই বরফের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্ভাগ্যবশত তাদের জাহাজের পিছনের অংশ সেই বরফের পাহাড়ের সাথে অনেক জোরে ধাক্কা খায় এবং বরফ টুকরো টুকরো হয়ে তাদের জাহাজের উপরে পড়তে শুরু করে। আর এর ফলে জাহাজের ডেকে থাকা একজন ক্রু মেম্বার এবং তার সাথে থাকা একটি কুকুর নিয়ে সমুদ্রের পানিতে পড়ে যায়। ক্যাপ্টেন পেট্রো তাদেরকে পানিতে ডুবতে দেখে তাড়াতাড়ি নিচে সিঁড়ি নামাতে বলে। কথা মতো সিঁড়ি নামানো হয়, তবে এতে কোনো লাভ হয় না। তখন সেখানে থাকা অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন, যার নাম ছিল অ্যারিমিভ, সে বলে আপনি এই দুজনের জন্য বাকি ক্রু মেম্বারদের জীবন ঝুঁকিতে ফেলতে পারেন না, আমাদেরকে এখনই এখান থেকে যাওয়া উচিত। তবে ক্যাপ্টেন পেট্রো কাউকে এভাবে মরতে দিবে না। সিঁড়ি নামানোর পর কোনো কাজ না হয় একজন ক্রু মেম্বারকে নিচে নামানো হয় এবং তাদের অনেক চেষ্টার পর কুকুরটিকে বাঁচানো গেলেও সেই লোকটিকে আর বাঁচানো যায় না। সমুদ্রের পানি অনেক ঠান্ডা হয়, লোকটি সেই পানিতে জমে গেছিল এবং এক সময় পানিতে ডুবে যায়। তো এরপর যেই ক্রু মেম্বারটি পানিতে নেমেছিল, প্রচন্ড ঠান্ডার কারণে সে আর কথা বলতে পারছিল না। এদিকে সেই পাহাড় থেকে বরফের বড় বড় টুকরো জাহাজের উপরে পড়ছিল, আর এক সময় বরফের আঘাতে জাহাজের রাডার সিস্টেম ভেঙে যায়, যেটার সাহায্যে তারা জানতে পারত কোথায় কতটুকু বরফ আছে। বরফের পাহাড়টি ভেঙে যাওয়ার ফলে তারা সামনের দিকে যেতে পারছিল। তবে দুর্ভাগ্যবশত সেই বরফের একটা বিশাল টুকরো ভাসতে ভাসতে তাদের পিছনে এগিয়ে আসছিল। এদিকে জাহাজের অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন এরিমিভের মনে হচ্ছিল ক্যাপ্টেন পেট্রোর ভুল সিদ্ধান্তর কারণে তাদের আজকে এই অবস্থা। তাই সে একজন ক্রু মেম্বারের মৃত্যু, জাহাজের পিছন সাইডে বরফের আঘাত এবং রাডার সিস্টেম ভেঙে যাওয়া সব তথ্য মস্কোর মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়। তবে এই বিষয়টি বাকি ক্রু মেম্বারদের একদম পছন্দ হয় না, কারণ তারা সবাই জানতো ক্যাপ্টেন পেট্রো অনেক ভালো মানুষ এবং সে কখনো কারোর ক্ষতি চায় না। তো মস্কোতে এইসব জানার পর ক্যাপ্টেন পেট্রোকে সাসপেন্ড করা হয় এবং যতক্ষণ না নতুন ক্যাপ্টেন আসবে ততক্ষণ পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন এরিমিভকে জাহাজের সকল দায়িত্ব দেওয়া হয়। এদিকে মস্কোর মন্ত্রণালয় থেকে নতুন ক্যাপ্টেনকে হেলিকপ্টারে করে পাঠানো হয়। এর নাম হলো ক্যাপ্টেন সেভচেনকো। ক্যাপ্টেন সেভচেনকোকে যেই হেলিকপ্টারে করে পাঠানো হয়েছিল, ওই একই হেলিকপ্টারে ক্যাপ্টেন পেট্রোকে মস্কোর আদালতে নিয়ে আসার কথা ছিল। তবে সমুদ্রে অনেক বাতাসের কারণে হেলিকপ্টারের ইঞ্জিন গরম হয়ে যায়। যেমন তেমন করে হেলিকপ্টার ল্যান্ড করার পর হঠাৎ করে হেলিকপ্টারে আগুন লেগে যায়। এটা দেখে ক্যাপ্টেন পেট্রো এবং তার ক্রু মেম্বাররা সবাই মিলে নতুন ক্যাপ্টেন এবং পাইলটের জীবন বাঁচায়। তবে এই সবকিছুর পর ক্যাপ্টেন সেভচেনকো পেট্রো
পেট্রোকে ধন্যবাদ না দিয়ে উল্টো বলে মস্কোর আদালত তোমার জন্য অপেক্ষা করছে। বোঝো ব্যাপার, উপকারীকে ভাগে খাই। হেলিকপ্টারে আগুন লাগার ফলে এই সময় পেট্রোকে নিয়ে মস্কোতে যাওয়া কোনোভাবেই সম্ভব না, এই জন্য সে আবারও জাহাজেই থেকে যায়। তো নতুন ক্যাপ্টেন শেভচেনকো অনেক স্ট্রিক্ট ছিল। সে এসে সবার প্রথমে কন্ট্রোল রুমে চলে আসে। সেখানে এসে দেখে একজন ক্রু মেম্বার তার কিউব পাজেলের সাথে বসে ডিউটি করছে। এটা দেখে ওই ক্রু মেম্বারকে অনেক বকাবকি করে এবং তার কিউব পাজেলটি নিয়ে সমুদ্রের পানিতে ছুঁড়ে ফেলে দেয়। আর সময়ের সাথে সাথে জাহাজটি সেখানে বরফে একদম বাজেভাবে ফেসে যায়। এদিকে আমরা পেট্রোর ওয়াইফকে দেখতে পাই, যে পেশায় ছিল একজন জার্নালিস্ট। কিছুদিন ধরে তিনি ভাবছিলেন ক্যাপ্টেন পেট্রোকে ডিভোর্স দিবেন, তবে তাদের এই বরফে ফেসে যাওয়ার ঘটনা শুনে তিনি অনেক ডিপার্টমেন্টে ছুটাছুটি করছেন যাতে দ্রুত তাদেরকে উদ্ধার করার জন্য রেস্কিউ টিম পাঠানো হয়। এখন আমরা দেখি জাহাজের সব ক্রু মেম্বাররা মিলে একটা মিটিং করছে, আর এই অবস্থা থেকে কিভাবে বেঁচে ফেরা যায় সেই বিষয়ে সবাই কথা বলছিল। মিটিংটা ক্যাপ্টেন পেট্রোর তত্ত্বাবধানে হচ্ছিল। সেখানে থাকা একজন ক্রু মেম্বার বলে, আমাদের কাছে থাকা তেলের ড্রাম দিয়ে যদি আমরা বরফের মধ্যে বিস্ফোরণ করাই তাহলে বরফ গলে যাবে এবং আমরা খুব সহজেই সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এই সব কথা বলতে বলতে তখন সেখানে নতুন ক্যাপ্টেন শেভচেনকো চলে আসে। সে সেই মিটিং বন্ধ করে দেয়, আর সে এমন ব্যবহার করে দেখে মনে হচ্ছিল ক্যাপ্টেন পেট্রোকে সে একদম সহ্য করতে পারে না। সেই তেলের ড্রাম দিয়ে বিস্ফোরণ করার পরিকল্পনা একদম বাতিল করে দেয়। যদিও এই আইডিয়াটা ক্যাপ্টেন পেট্রোরও পছন্দ হয়েছিল না। ক্যাপ্টেন শেভচেনকো বলে, কিছুদিন পর আমাদের এই তেলের অনেক দরকার পড়বে, তাই এখন কোনোভাবে এটা নষ্ট করা যাবে না। এরপর ক্যাপ্টেন শেভচেনকো ইমার্জেন্সি রুমে চলে আসে আর ঘোষণা করে দেয়, এখন থেকে সবাইকে বিদ্যুৎ ব্যবহার কমাতে হবে, কোনো কিছু অপচয় করা যাবে না এবং সবাইকে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। এভাবে যেতে যেতে এই সমুদ্রে তারা 70 দিন কাটিয়ে দেয়। তবে ক্যাপ্টেন পেট্রো চেষ্টা করে যাচ্ছে যেভাবে হোক এই অবস্থা থেকে বেঁচে ফিরতে হবে। এমনই একদিন ক্যাপ্টেন পেট্রো সিদ্ধান্ত নেয় সে কাউকে না বলে লুকিয়ে জাহাজের বাইরে যাবে। এরপর সে লুকিয়ে তার ফায়ার গান নিয়ে জাহাজের বাইরে যাচ্ছিল। তবে তখন সেখানে হেলিকপ্টারের পাইলটটাকে দেখে নেয়। পাইলট বলে, তুমি যাও, আমি কাউকে কিছু বলবো না। এরপর ক্যাপ্টেন পেট্রো জাহাজের বাইরে এসে ক্যাপ্টেন শেভচেনকোর ফেলে দেওয়া সেই কিউব পাজেলটি দেখতে পায়। সে বুঝতে পারে এই কিউব পাজেলটি তো অনেক আগেই তাদের পিছনে ফেলে দেওয়া হয়েছিল, আর যেই পথ তারা অনেক আগেই অতিক্রম করে এসেছে। এরপর সে কিউব পাজেলটি নিয়ে আরো একটু এগিয়ে যাচ্ছিল। হঠাৎ সে বরফ ভেঙে নিচে পড়ে যায়, আর নিচে ছিল একটা পেঙ্গুইন। ক্যাপ্টেন পেট্রো ভয়ে সেখানে ফায়ার গান চালায়, আর জাহাজের উপর থেকে সেটা হেলিকপ্টারের পাইলট দেখতে পায়। সে বুঝতে পারে ক্যাপ্টেন পেট্রো কোনো বিপদে পড়েছে। এরপর পাইলট জাহাজের সব ক্রু মেম্বারদের নিয়ে ক্যাপ্টেন পেট্রোকে সেখান থেকে উদ্ধার করে। এরপর তাকে জাহাজের ডাক্তারের কাছে নিয়ে আসা হয়। ডাক্তার অনেক চেষ্টা করে এবং ট্রিটমেন্ট করার পর ক্যাপ্টেন পেট্রোকে সুস্থ করে তোলে। এরপর ক্যাপ্টেন শেভচেনকো এসে পেট্রোকে অনেক বকাবকি করে কাউকে না বলে এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য। তবে ক্যাপ্টেন পেট্রো তো খালি হাতে আসে নাই। সে বলে, আমাদের জাহাজের পিছনে একটা বড় বরফের টুকরো খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে, আর আমরা যদি তাড়াতাড়ি সাহায্য না পাই তবে আমরা সবাই ঠান্ডায় এখানে মারা যাব। তবে ক্যাপ্টেন শেভচেনকো তার কথায় বিশ্বাস করছিল না। তখন পেট্রো সেই ছুঁড়ে ফেলে দেওয়া কিউব পাজেলটি ক্যাপ্টেন শেভচেনকোকে দেখায়, যেটা অনেক দূরে ফেলে দেওয়া হয়েছিল, তবে সেটা এখন জাহাজের কাছে চলে এসেছে। এটা দেখে ক্যাপ্টেন শেভচেনকো ক্যাপ্টেন পেট্রোর অভিজ্ঞতা সম্পর্কে বুঝতে পারে, আর এর সাথে তাদের পিছনে ধেয়ে আসা বিপদ সংকেত বুঝতে পারে। এদিকে সময়ের সাথে সাথে জাহাজের উপরে আর আশেপাশে বরফ জমছিল এবং সেই বরফ উঁচু হতে হতে প্রায় 1 থেকে 1.5 মিটার পর্যন্ত উঁচু হয়ে গেছিল এবং একদিন সকালে সেই বরফের টুকরোগুলো অনেক জোরে জোরে জাহাজের মধ্যে পড়ছিল। এর সাথে জাহাজের পিছনের অংশ আস্তে আস্তে ফুটো হয়ে যায়, আর অনেক পরিমাণে পানি তাদের জাহাজের মধ্যে ঢুকে পড়ে। এর ফলে জাহাজে থাকা সব খাদ্য পানিতে ভিজে নষ্ট হয়ে যায়। এরপর সব ক্রু মেম্বাররা মিলে জাহাজের সেই অংশটা কোনো রকমে সারাই করে নেয়। তবে জাহাজে অনেক পানি ঢুকে যাওয়ার ফলে তাদের খাদ্য এবং পান করা পানি নষ্ট হয়ে গেছিল। তো এই সবের ফলে জাহাজের সবাই অনেক ভয় পেয়ে গেছিল, কারণ এখন তাদের কাছে শুধুমাত্র 3 দিনের মতো খাদ্য পানি বেঁচে ছিল, আর এইটুকু খাবার পানি দিয়ে তাদের এই সমুদ্রের মধ্যে বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব না। এই সময় অ্যাসিস
অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন এরিমিভ সবাইকে উস্কানিমূলক কথা বলতে শুরু করে। ওই যে একজন ক্রু মেম্বার বলেছিল যদি তেলের ড্রাম দিয়ে বিস্ফোরণ করা যায় তাহলে হয়তো সামনে রাস্তা তৈরি হয়ে যাবে। অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন এরিমিভ সবাইকে রাগিয়ে তোলে ক্যাপ্টেন শেফজানকোর বিরুদ্ধে এবং ক্যাপ্টেন শেফজানকোকে একটা রুমের মধ্যে বন্দি করে সব ক্রু মেম্বাররা তাদের জাহাজে থাকা তেলের ড্রাম নিয়ে কিছুটা দূরে যায় এবং সেখানে একটা বিস্ফোরণ করার পরিকল্পনা করে। এরপর তারা সঠিক জায়গায় তেলের ড্রামগুলো রেখে বিস্ফোরণ ঘটায়, তবে এতে কোনো লাভ হয় না, উল্টো তাদের তেলগুলো নষ্ট হয়ে যায়। এই সবের ফলে অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন এরিমিভ নিজের কাজে অনেক লজ্জিত হয় এবং ওই দিন রাতে সে তার ইউনিফর্ম পরে জাহাজের ডেকের উপরে দাঁড়িয়ে পড়ে সুইসাইড করার জন্য। কিন্তু ওই সময় ক্যাপ্টেন পেট্রো তাকে দেখে নেয়। সে তাকে সাহস দিয়ে বলে তুমি এমন কিছু করো না, যেটা হয়েছে সেটা ভুলে গিয়ে আমাদেরকে এখান থেকে বেঁচে ফিরতে হবে, আর এই অবস্থায় আমাদের তোমাকে প্রয়োজন। এদিকে আমরা দেখি সব ক্রু মেম্বাররা নিজেদের ভুল বুঝতে পেরেছে আর পরের দিন সবাই গিয়ে ক্যাপ্টেন শেফজানকোর কাছে ক্ষমা চাই। ক্যাপ্টেন শেফজানকো তাদের সবাইকে ক্ষমা করে দেয়। এই অবস্থায় হঠাৎ একজন ক্রু মেম্বার এসে বলে বাইরে খুব বড় একটা বরফের পাহাড় আমাদের দিকে অনেক জোরে ধেয়ে আসছে, যেটা আগের থেকে অনেক বড় আকার ধারণ করেছে। এটা শুনে তারা সবাই বাইরে এসে দেখে আসলে অনেক বড় একটা বরফের পাহাড় তাদের দিকে এগিয়ে আসছে। এর সাথে তারা মাঝখানে একটা বড় ফাটল দেখতে পায়। এটা দেখে ক্যাপ্টেন পেট্রো বলে আমরা এই ফাটলের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। তখন বাকি ক্রু মেম্বাররা বলে এটা করা মানে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। পেট্রো বলে এখানে এভাবে না খেয়ে মরার চেয়ে জীবনের রিস্ক নিয়ে বেঁচে ফেরা অনেক ভালো। এই কথায় ক্যাপ্টেন শেফজানকো রাজি হয়ে যায়, কারণ সে ক্যাপ্টেন পেট্রোর অভিজ্ঞতা সম্পর্কে অলরেডি ধারণা পেয়ে গেছে। তখন ক্যাপ্টেন পেট্রো বলে আমি হেলিকপ্টারে করে বরফের পাহাড়ের উপরে যাব আর লোকেশন এবং জাহাজের মুভিং সাইডের আপডেট দিতে থাকবো কন্ট্রোল রুমে। তখন ক্যাপ্টেন শেফজানকো বলে এই দায়িত্বটা আমি নিব আর তুমি পুরো জাহাজের দায়িত্ব নিবা, কারণ তুমি অনেক আগে থেকে এই জাহাজের ক্যাপ্টেন আর আমার থেকে তুমি সবকিছু ভালো বুঝবা। এরপর তারা তাদের পরিকল্পনা মতো কাজ শুরু করে দেয়। ক্যাপ্টেন শেফজানকো হেলিকপ্টারে করে সেই বরফের পাহাড়ের উপরে চলে যায় এবং বাকি ক্রু মেম্বাররা নিজেদের দায়িত্ব মনোযোগ দিয়ে পালন করতে থাকে। ক্যাপ্টেন পেট্রো অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন এরিমিভকে একটা কাজে লাগিয়ে দেয়। তো সেখানে থাকা একজন ক্রু মেম্বার জাহাজের ডেকের উপর দাঁড়িয়ে সমস্ত নির্দেশনা দিচ্ছিল, কারণ তাদের জাহাজের রাডার সিস্টেম অলরেডি নষ্ট হয়ে গেছে। যদিও এই কাজটি অনেক রিস্কের ছিল, তারপর সেই ক্রু মেম্বার নিজের জীবন বাজি রেখে তার দায়িত্ব পালন করছিল। এরপর ক্যাপ্টেন শেফজানকোর বলা নির্দেশে তারা বহু কষ্টে সেই বরফের পাহাড় ভেঙে তাদের জাহাজটি সামনে যেতে পারে। এতে সবাই অনেক খুশি হয়, কিন্তু এইদিকে সমুদ্রে অনেক বাতাসের কারণে ক্যাপ্টেন শেফজানকোর হেলিকপ্টার দুলতে শুরু করে এবং দুলতে দুলতে এক সময় বরফের পাহাড়ে ধাক্কা খেয়ে সমুদ্রের পানিতে পড়ে যায়। ক্যাপ্টেন শেফজানকো এবং হেলিকপ্টারের পাইলট এই ঠান্ডা পানিতে ডুবে যাচ্ছিল। এটা দেখে ক্যাপ্টেন পেট্রো তাদের জাহাজটিকে পিছনের দিকে নিয়ে যাচ্ছিল। সকল ক্রু মেম্বারকে বলে যেভাবে হোক ক্যাপ্টেন শেফজানকো আর পাইলটকে বাঁচাতে হবে। তবে সব ক্রু মেম্বাররা জাহাজ পিছনে নিতে নিষেধ করে, কারণ আগের বার ঠিক এইরকম করার জন্য তাকে সাসপেন্ড করা হয়েছিল আর সাথে জাহাজের অনেক ক্ষতি হয়েছিল। এদিকে ক্যাপ্টেন শেফজানকো আর পাইলট পানিতে ডুবে যাচ্ছিল। তখন ক্যাপ্টেন পেট্রো দ্রুত তাদের জাহাজটি পিছনে নিয়ে আসে এবং সব ক্রু মেম্বাররা মিলে ক্যাপ্টেন শেফজানকো এবং পাইলটকে বাঁচিয়ে নেয়। এরপর তারা সেখান থেকে তাদের জাহাজটি নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। এভাবে কয়েকদিন যাওয়ার পর ক্যাপ্টেন পেট্রোর ওয়াইফ একটা আইস ব্রেকার জাহাজে তেল নিয়ে এবং রেস্কিউ টিম নিয়ে চলে আসে। এরপর তারা তাদের জাহাজে পেট্রোল লোড করে, তারপর সেখান থেকে নিজেদের গন্তব্যে ফিরে যায়। আর এভাবেই 133 দিন পর তারা সে ভয়াবহ আটলান্টিক মহাসাগর থেকে বেঁচে ফিরেছিল। এরপর আমরা দেখি সব খবরের কাগজে মিখাইল সোমভ জাহাজের ক্রু মেম্বারদের ছবি ছাপানো হয়েছে, যে কিভাবে তারা 133 দিন পর বেঁচে ফিরেছে। আর এই সব কিছু খবরের কাগজে দিয়েছিল পেট্রোর ওয়াইফ। আর এখানেই এই মুভিটা শেষ হয়। তো মুভিটা কেমন লাগলো সেইটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, খারাপ লাগলে ডিসলাইক। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।